আমার মেয়ে হয়েছে সিজারে। সিজারের পরে আমি অনেকটা মোটা হয়ে যাই। শুনেছি সিজার করে বাচ্চা হওয়ার পরে মেয়েরা নাকি অনেক বেশি মোটা হয়ে যায়। আমার ক্ষেত্রেও তো এরকম একটা ব্যতিক্রম হয়নি। আমি মোটা হয়ে যাওয়ার কারণে আমার স্বামী আমাকে শারীরিক এবং মানসিকভাবে খুবই নির্যাতন করতো। এই নির্যাতনের কারণে আমি এক পর্যায়ে নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করি। বাচ্চা হওয়ার আগে আমি অনেক চিকন ছিলাম, সুন্দর ছিলাম, কিন্তু বাচ্চা হওয়ার পরে আমি রাতের পর রাত জেগেছিলাম। আমার বাচ্চাটা একটু বেশি অসুস্থ থাকতো এবং কান্না করতো, কিন্তু বাড়ি ভর্তি লোক থাকা সত্ত্বেও কেউ কখনো এসে আমাকে বলতো না বাচ্চাটা আমাকে দাও, তুমি একটু বিশ্রাম নাও, তুমি একটু নিজের যত্ন নাও। সবাই নাক ডেকে ঘুমাতো, কিন্তু আমি কখনোই ঘুমাতে পারতাম না। উল্টো আমার বাচ্চার কান্নাকাটিতে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, আমার স্বামীও বিরক্ত হতো। আমার ক্লান্ত শরীরটা কারো চোখে পড়তো না, শুধুমাত্র চোখে পড়তো আমি অনেক মোটা। আমার বাচ্চার বয়স যখন 6 মাস, তখন আমার স্বামী আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখে, এমনকি আমার সাথে থাকে না, অন্য রুমে থাকে। কারণ এটাই, আমি নাকি মোটা, আমার গায়ে থেকে বিশ্রী গন্ধ আসে, আমি নাকি অপরিষ্কার। সারাদিনে বাচ্চা সামলানো, সংসারের এত এত কাজ, থালা বাসন মাজা, ঘর পরিষ্কার করা, এমনকি রান্না বান্না করা, সবার সেবা যত্ন করা, এসব কাজে কেউ কখনো আমাকে সহযোগিতা করে না। এরপরও আমাকে বলে একটু সময় বের করে নিজের যত্ন নাও, কিন্তু আমি কিভাবে সময় বের করে নিজের যত্ন নিব, কেউ যদি আমাকে সহযোগিতাই না করে? আমিও আর তেমন কথায় কান না দিয়ে বাচ্চা সামলাতাম, সব কাজ একাই করতাম। একদিন আমি বুঝতে পারলাম আমার স্বামী তার খালাতো বোনের সঙ্গে রিলেশনে জড়িয়েছে, এজন্যই এখন আর আমাকে ভালো লাগে না। কিন্তু আমি আমার স্বামীকে বাবা ডাক শোনার জন্য আমার ফিগারকে নষ্ট করেছি, কতটা কষ্ট সহ্য করে একটা বাচ্চা জন্ম দিয়েছি, সেগুলো তার কাছে হাস্যরস মনে হয়। এভাবেই 2 থেকে 3 মাস কেটে যায়। আমার স্বামী আমাকে অবহেলা করতেই থাকে, এত পরিমাণে অবহেলা করে যে এক সময় দেখলাম ওই মেয়ের সঙ্গে অনেক বেশি মেলামেশা করে, এমনকি ফেসবুকে স্ট্যাটাস দেয়। রাতের বেলা বাসায় খায় না, রাতের বেলা বাহির থেকে খেয়ে আসে। এরপরে দেখলাম রাতের বেলা এখন আর বাসায় আসে না। আমার আর বুঝতে বাকি রইল না সে এখন গভীর রিলেশনে গেছে। একদিন আমি খুব রেগে যেয়ে তাকে বললাম এইসব গুনাহের কাজ থেকে সে ফিরে আসবে কিনা। সেদিন আমার স্বামী আমাকে এত বেশি পরিমাণে মারছিল যে আমার ডান হাতটাই ভেঙে গিয়েছিল। এক হাতে বাচ্চা নিয়ে সেদিনই আমি আমার বাপের বাড়ি চলে আসি। 1 বছর হয়ে গেল আমার স্বামী আমাকে নিতে আসেনি। মাঝে 2-1 দিন ফোন করে জিজ্ঞেস করেছিল আমি বেঁচে আছি না মরে গেছি। 2 মাস আগে খবর পেলাম আমার স্বামী তার খালাতো বোনকে বিয়ে করে বিদেশে নিয়ে যেয়ে সেখানে সংসার করতেছে। কথাটা কতটুকু সত্য সেটা যাচাই করার মন মানসিকতা আমার নেই। আমি আমার স্বামীকে এখনো ভালোবাসি, কারণ আমার স্বামী হলো আমার বাচ্চার বাবা। শুনলাম আমার স্বামী নাকি তার খালাতো বোনের সঙ্গে খুব ভালোই আছে, তাদের সংসার ভালোই চলতেছে। তবে সেই খোঁজ খবরও আমি নিতে যাব না। তবে যদি খোঁজ নিয়ে জানতে পারি সত্যিই আমার স্বামী অন্য কারো হয়ে গেছে, তাহলে এই যন্ত্রণা নিয়ে আমি বাঁচতে পারবো না। আমার স্বামী আমাকে যতই অত্যাচার নির্যাতন করুক না কেন, আমি আমার স্বামীকে এখনো খুবই ভালোবাসি। আমি বিশ্বাস করি সেই মানুষটা শুধু আমারই, দিন শেষে সে আমার কাছেই ফিরে আসবে। কারণ আমি তো কোনো অন্যায় করিনি। আমার স্বামীর জন্য কাঁদতে কাঁদতে আমার 85 কেজি ওজন থেকে 45 কেজি ওজন হয়ে গেছে। আমার স্বামী যদি আমাকে একবার দেখতো তাহলে আমার স্বামীও কান্না করে ফেলতো। আমি আমার স্বামীকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। এই স্টোরিটা লিখে পাঠিয়েছে এক আপু। জানি না আমি আপুকে কি বলবো, তবে এতটুকুই বলবো, ধৈর্য ধরো, অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। স্বামীর সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর প্রসব যন্ত্রণার কাছে কিছুই নয়। স্ত্রীকে দাসী রূপে নয়, রানী রূপে রাখা উচিত। কারণ একজন স্ত্রী মৃত্যুর ভয়কে জয় করে একজন স্বামীকে বাবা ডাক শোনায়।